ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মোট 23টি হাট বসছে এবার। ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন পশুর হাট থাকবে 5 দিন। আর দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন কোরবানি হওয়ার 8 ঘন্টার মধ্যে মহানগরীকে পরিচ্ছন্ন করা হবে। এদিকে ডিএনসিসি অডিটোরিয়ামে হাট ব্যবস্থাপনায় ইজারাদার সহ সংশ্লিষ্টদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় পশু বিক্রির অর্থ থেকে 5% হাসিল নিতে পারবেন ইজারাদার। রাঁধুনি মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। কোরবানির ঈদ বাকি আর মাত্র সপ্তাহখানেক। এরই মধ্যে শুরু হয়েছে কোরবানির পশুর হাটের গোছগাছ। বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে কোরবানির হাট ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। ডিএনসিসি এলাকায় 12টি হাট বসবে জানিয়ে প্রশাসক জানান উত্তর সিটিতে পশুর হাট থাকবে 5 দিন। এর বাইরে যেতে পারবেন না ইজারাদাররা। নির্ধারিত সময়ের মধ্যে হাটের স্থাপনা সহ বর্জ্য অপসারণ করতে হবে তাদের। গরুর হাটের যে ভৌগোলিক অবস্থা আয়তন ক্ষেত্র সেই আয়তনের মধ্যে আছে কিনা, আমার সেই ইজারাদার সেই আয়তনটাকে মেনে চলছে কিনা, এটুকু তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই আয়তনের বাইরে যদি রাস্তার উপরে চলে আসে সেটা একটা প্রশ্ন থাকতে পারে, সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিব বলেছি। ডিএনসিসির প্রশাসক আরও বলেন পশু বিক্রির অর্থ থেকে 5% হাসিল নিতে পারবেন ইজারাদার। এর বাইরে গরু বিক্রেতার কাছ থেকে আর কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। ইজারার জন্য 5% টাকা হাসিল নেওয়া যাবে, এর বাইরে কোনো ধরনের কোনো অর্থনৈতিক লেনদেন হবে না, স্পষ্ট বলা আছে। যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা আমরা দেখতে পারবো। এদিকে সকালে সবজি বাগান ল্যান্ডস্কেপিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন ডিএসসিসিতে 11 জায়গায় হাট বসবে। পশু কোরবানি হওয়ার 8 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণই লক্ষ্য। আমরা 11টা হাটের অনুমতি দিয়েছি এবং যথারীতি আমরা তাদের একটা সীমাবদ্ধতা দিয়েছি, কিছু নিয়ম শৃঙ্খলা দিয়েছি যাতে সেগুলো তারা মেনে চলে। কারণ আমরা চাই ক্রেতা বিক্রেতার কারো যাতে কোনো অসুবিধা না হয়। একদম ঈদের দিন, ঈদের আগের দিন হাট শেষ হয়ে যাওয়ার রাত্রে থেকেই ক্লিনিং শুরু হয়ে যাবে এবং পরের দিন কোরবানি হওয়ার পরে 8 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ঢাকা মহানগরীকে আমরা পরিচ্ছন্ন করে দেব। হাটগুলোতে পশু ডাক্তারের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলেও জানান প্রশাসকরা। এদিকে উত্তরবঙ্গের অন্যতম বড় কোরবানির পশুর হাট রাজশাহীর সিটি হাট এখন বসছে প্রতিদিনই। সাধারণত প্রতি রবি ও বুধবার হাট বসলেও এখন প্রতিদিনই উঠছে গরু মহিষ, তবে বেচাকেনা কিছুটা কম। বিক্রেতারা জানান হাটে ক্রেতা কম, তারা গরুর ভালো দাম না বলায় বিক্রিও কম। আর ক্রেতারা জানান কোরবানির পশুর দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। 3 মনের গরুগুলার দাম ধরেন 105, 110 এরকম। আপনার মাঝারি গরুগুলা, ছোট গরুগুলার একটু দাম বেশি। গরুর দাম তুলনামূলক কম, পাটিও কম। আমাদের কাছে মনে হচ্ছে দাম বেশি যারা কিনছি, আর যারা বেচছে তারা আবার বলছে দাম কম। গরু তো অনেক আসছে, দামও অনেক বেশি বেশি বলে ব্যাপারটা। নওগাঁর হাটগুলোতে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, দাম হাঁকা হচ্ছে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। আর ছোট আকারের গরু মিলছে লাখ টাকার মধ্যেই। তবে সিরাজগঞ্জের বিভিন্ন হাটে পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতার সংখ্যা এখনও তুলনামূলক কম। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।